ফ্যামিলির সবাই যেদিন একত্রিত হই সেদিন কিন্তু আমরা অনেক মজা করি। ওই দিনটা আসলে স্মরণীয়ভাবে ধরে রাখার চেষ্টা করি। তো সেই ব্লগই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়লাম। উঠেই একটা লক্ষ্য থাকে কখন যুদ্ধ করে রান্না শেষ হবে। সকাল সকাল রান্না বান্না কিন্তু আমরা কমপ্লিট করে ফেলি, 9:30টার ভিতরে কমপ্লিট হয়ে যায়। রান্না বান্না সেরে তারপর আমি নিজে নাস্তা করি, তারপর বাচ্চাদেরও নাস্তা খাওয়াই। দুইটা বেবিকে বসে একসাথে নাস্তা করে ফেলি, তারপর আমিও বসে খাই। তারপর রান্না বান্না শেষ করে উসামাকে নিয়ে একটু ছাদে চলে আসলাম। আমি প্রত্যেক দিন 10টা-11টার দিকে কিছুক্ষণের জন্য ছাদে আসি, আসলে এই টাইমে একটু রোদ থাকে। তো এখন তো ঠান্ডা সিজন, বেবিদের জন্য অনেক ভালো এই রোদ, তাই চলে আসলাম। তারপরে ওখান থেকে আবার নিচে ড্রয়িং রুমে চলে আসলাম অনেকক্ষণ হাঁটার পর এই বিল্লিটাকে দেখার জন্য। আসলে উসামাকে নিয়ে আসি নাই, কারণ ও এই বিল্লির বড় ভাই, মানে কি ও বিড়ালকে দেখলে এভাবে খামচি দিয়ে ধরে, বিড়াল ভয় পায়। তো আমার একটা জিনিস ভয় লাগে যে বিড়ালও যদি ওকে আঁচড় দেয়, ওইটা ভয় লাগে। তারপরে সন্ধ্যার জন্য নাস্তা রেডি করে ফেললাম। আজকে বাসায় গেস্ট আসবে, তো এদিকে হচ্ছে কিছু ফুলঝুরি পিঠা বানিয়েছি। আমরা কিন্তু এটাকে বেশিরভাগ জামাই পিঠা নামেই চিনি। তো অনেকগুলো জামাই পিঠা বানিয়েছি। এটা কিন্তু খেতে অনেক মজা, অনেক ক্রিস্পি হয়। আজকে বাসায় গেস্ট আসবে, তো সবাই অনেক এক্সাইটেড। আসলে বাসায় মেহমান আসবে বললে অনেক ভালো লাগে। তো এগুলো হচ্ছে আমাদের পরিবারেরই মেহমান, আমার খালা শাশুড়িরা আসবে। তো ওনারাও আমাদের ফ্যামিলির একটা অংশ, কয়েকদিন পর পর আসে, তো অনেক ভালো লাগে। তারপর এদিকে হচ্ছে পাস্তা করেছি চিজ দিয়ে, একদম চিজ বাড়াই দিছি, দেখতে তো পাচ্ছেন। পাস্তাতে যদি চিজ বাড়াই দিই তাহলে মানে অনেক ভালো ফ্লেভার আসে, খেতে অনেক ভালো লাগে। তারপর এপাশে আর কিছু ছোলামুড়ি ভেজে রেখেছি, যার যেটা ইচ্ছা সেটা খাবে। অনেকে ছোলামুড়ি খাইতে লাইক করে, অনেকে পাস্তা খাইতে লাইক করে, এক একজনের চোস এক এক রকম। তারপরে এই পাশে হচ্ছে একদম বড় ফ্লাস নিয়ে 1 গ্লাস দুধ চা বানিয়ে রেখেছি, কারণ সবাই সকাল সন্ধ্যা 2 টাইম চা খাই। তো বানিয়ে বানিয়ে ওখানে সব কিছু রেডি করে রাখি, তারপর ওরা এসে নিয়ে নিয়ে খেয়ে ফেলে, এই আর কি। তারপরে ওনারা চলে আসে, খাওয়া দাওয়া সেরে ফেলে। তারপর এদিকে হচ্ছে আমার খালা শাশুড়ি চুলায় আগুন ধরিয়ে দেয়। গরু মাংস নাকি আজকে উনি উপরে রান্না করবে, তো আমাদেরকে এখানে গ্যাসের চুলায় রান্না করতে দেয় নাই, উনি উপরে নিয়ে যায় সবকিছু। তো রান্না বান্না শেষ, ভিডিও করার জন্য এখানে রেডি করে রেখেছি। এইখানে হচ্ছে আলু দিয়ে গরু মাংসের ঝোল করেছি। আজকে বাসায় মানুষ বেশি, তাই একটু ঝোল ঝোল করে রান্না করেছি। সবকিছুই বেশি, ঝোল বেশি দেই বলে অন্য কিছু কম তা না। আলু বেশি, মাংস বেশি, ঝোল বেশি। তো বাসার সবাই একত্রিত হলে কিন্তু ওই দিন আমরা অনেক মজা করি, সবাই অনেক আড্ডা দিই, অনেক গল্প করি। তো কাজকর্ম বেশি হলেও সমস্যা লাগে না, সবাই কথা বলে বলে মানে একসাথেই করি। ফ্যামিলি বড় হলে কি হবে, একজন একজনের দিকে দেখে থাকি না, সবাই মিলেমিশে করি। আসলে এতে একটা আলাদা মজা পাওয়া যায়, পিকনিক পিকনিক একটা ভাইব আসে। তারপরে এই পাশে হচ্ছে কিছু চালের রুটি বানিয়েছি, এগুলো হচ্ছে এখানেই বানিয়েছি, গ্যাসের চুলায় পুড়েছি তাওয়াতে দিয়ে। আমার কেন জানি না চালের রুটি চুলায় পুড়ে বলে যে সেখানে একদমই ভালো লাগে না, কালো কালো কেমন জানি শক্ত শক্ত হয়। তো এগুলো হচ্ছে খাওয়া হবে রাতে। তো সবাই আসছে, এনজয় করতেছিলাম, বাচ্চারা খেলতেছিল। তো মাগরিবের পরে বাচ্চারা নামাজ পড়তেছিল, ওইখানে উসামা গিয়ে ওদেরকে ডিস্টার্ব করতেছিল। তো এই আর কি, যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন।